রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে ইতিমধ্যে নিউ আলিপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, ভয় দেখানো এবং তোলাবাজির অভিযোগ সহ একাধিক অভিযোগ কিন্তু রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে যে মহিলা অভিযোগ করেন সেই মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানার পুলিশ আগেই গ্রেফতার করেছিল। এবং আচমকাই আজ যে চিত্র দেখা যায় যে স্বরূপ বিশ্বাসের যে শাহাপুর কলোনির ফ্ল্যাট রয়েছে নিউ আলিপুর থানার অন্তর্গত, সেই শাহাপুর কলোনির ফ্ল্যাটে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু গোটা ফ্ল্যাট ঘিরে রেখেছে এবং সেই ফ্ল্যাটেই স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে নিউ আলিপুর থানার পুলিশ তারা কিন্তু তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে। এবং এই যে ফ্ল্যাট দেখাবো সেই ফ্ল্যাটের একেবারে 3 তলায় স্বরূপ বিশ্বাসের যে ঘর রয়েছে সেই ঘরেই কিন্তু রীতিমতো স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সাথে রেখে নিউ আলিপুর থানার পুলিশ তারা কিন্তু তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে। এবং যে তদন্ত প্রক্রিয়ায় যা যা তথ্য উঠে এসেছে ইতিমধ্যেই স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য একত্রিত করে পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। যেখানে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকারীরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিজেদের হেফাজতে পেয়েছে, অর্থাৎ কিনা পুলিশি হেফাজত হয় এবং সেই পুলিশ সেই হেফাজতে থাকাকালীন স্বরূপ বিশ্বাসের কাছ থেকে কিন্তু একাধিক তথ্য তারা পান। পরবর্তী ক্ষেত্রে নিউ আলিপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের হয় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। যেহেতু টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির হত্যাকর্তা বলতে স্বরূপ বিশ্বাসকে বোঝাতো, সেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই নিউ আলিপুর থানার পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পুলিশ নিজেদের হেফাজতে তাকে পায়, তার কাছ থেকে একাধিক তথ্য পেয়েছে, যে তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা কিন্তু একেবারে স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তার শাহপুর কলোনির যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে কিন্তু এসে তদন্ত প্রক্রিয়া এবং তল্লাশি প্রক্রিয়া তারা চালাচ্ছেন। যখন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে, অরূপ বিশ্বাসের বাড়ির বাইরে নিউ আলিপুরের যে বাড়ি রয়েছে সেই বাড়ির বাইরে যখন তারা নোটিশ লাগিয়ে দিয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে সময়সীমা নির্ধারিত করে দেয় এবং অরূপ বিশ্বাসের খোঁজ যখন পাওয়া যাচ্ছে না, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আচমকাই যে চিত্র দেখা যায় যে কলকাতা পুলিশের নিউ আলিপুর থানার পুলিশ কিন্তু একেবারে স্বরূপ বিশ্বাসের বাড়িতে স্বরূপ বিশ্বাসকে নিয়ে পৌঁছে যায় এবং সেখানে কিন্তু তল্লাশি প্রক্রিয়া চলছে এবং গোটা প্রক্রিয়ায় কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।